এই আলোচনা সম্পর্কিত প্রশ্নের ভিতরে প্রথম যে একটা দেখতেছে কি যে ভিত্তির বসন বলতে কি বোঝায়। আমরা ভিত্তির বসন অর্থাৎ সেটেলমেন্টের একটা সংজ্ঞা কিন্তু ওখানে দেওয়ার চেষ্টা করেছি এবং সে সম্পর্কে আরও কিছু কথা বলার চেষ্টা করেছি। সেগুলো যদি ভালোভাবে তোমরা বুঝে থাকো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। তারপরে বলছে কি যে তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো যে ভিত্তির প্রকার কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কি ধরনের ভিত্তি আমরা নির্বাচন করব সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। দেখো আমরা এখানে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই দেখানোর চেষ্টা করতেছি যেগুলো আমাদের মোটামুটি বোর্ড পরীক্ষা বা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কিন্তু কয়েকবার করে এসেছে। এরপরে কি বলছে যে ভিত্তির বসে যাওয়ার কারণগুলো কি কি, অর্থাৎ ভিত্তির বসনের কারণগুলো কি কি সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। দুইটা কারণ ছিল। এরপরে বলতেছে কি যে ভিত্তির ডিজাইনের জন্য ভিত্তির ডিজাইনের জন্য প্রয়োজনীয় লোডগুলো কী কী, অর্থাৎ ভিত্তির যে ডিজাইন লোড, ঠিক আছে, সেই ডিজাইন লোড আমরা বিগত ক্লাসে করে এসেছি। এরপরে বলছে কি যে ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ কী কী, অর্থাৎ ভিত্তির গভীরতা নির্ণয়ে আমরা মোটামুটি দেখেছিলাম যে ওইখানে অনেকগুলো পয়েন্ট ছিল, ওই পয়েন্টগুলো সম্পর্কে ওই প্রত্যেকটা আমরা এক এক লাইন করে লিখে দেওয়ার চেষ্টা করব। যদি সংক্ষিপ্ত আসে তাহলে তো ওই পয়েন্টগুলো লিখলে আনাফ, আর যদি রচনামূলক আসে তখন তো আমাদের একটু ডিটেইল লিখতে হবে। এরপরে বলতেছে কি ভিত্তির গভীরতা নির্ণয়ের জন্য র্যাঙ্কিনের সূত্রটি নোটেশন সহ লিখো। তো আমরা যখন অঙ্ক করছি তখন সূত্রটাও শিখছি আর নোটেশন তো আমরা বলে দিতে পারবো। নোটেশন মানে কি যে কোনটা বলতে কি বোঝায়, তো সেখানে আমরা তিনটা জিনিস পেয়েছিলাম। কিউ, কিউ মানে কি যে মাটির চাপ, ঠিক আছে, অথবা বলতে পারি যে লোডের তীব্রতা। তারপরে হচ্ছে যে গামা, গামা মানে কি, গামা হচ্ছে মাটির একক ওজন, এবং ফাই মানে কি স্থিরতা কোণ বা স্থিতি কোণ বা ঘর্ষণ কোণ মাটির। এই যে এরপরে কি বলতেছে যে একজন প্রকৌশলী ভিত্তির গভীরতা নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয়ের উপর নজর দেওয়া উচিত। ওই যে আগে যেটা বললাম যে ভিত্তির গভীরতা নির্ণয়ে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ যেগুলো সেগুলো কিন্তু এইখানে জাস্ট বলে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে আছে দেখো যে ভিত্তি নির্বাচনে পর্যায়ক্রমিক যে ধাপগুলো সম্পাদন করতে হয়, ঠিক আছে, অর্থাৎ কি যে আমাদের ভিত্তি নির্বাচনের ভিত্তির প্রকার বা ভিত্তির ধরন নির্বাচনের যে আমাদের পর্যায়ক্রমিক যে 5টা ধাপ ছিল সেই ধাপগুলো নিয়ে এখানে লিখতে হবে। এরপরে কি বলা আছে যে ভিত্তি ডিজাইনে কি লোড বিবেচনা করতে হয়, ওই ডিজাইন লোডগুলো, ঠিক আছে, সেটাও দেখো যে এসেছে পরীক্ষায়। এরপরে বলতেছে কি যে ভিত্তি বাছাই করতে ভার বহন ক্ষমতা এবং বসনের প্রয়োজনীয়তা আলোচনা করো, তো সেটাও আমরা আলোচনা করে এসেছি। তো মেইন কথা কি যে এই যে টপিকটাই তুমি পড়ো না কেন, এই টপিকটা যখন ভালো করে তুমি বুঝবা তখন কিন্তু এই রিলেট করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিলেও সেটা অ্যান্সার করে আসতে পারবা। এবং দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি সবগুলো প্রশ্নই কয়েকবার করে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এসেছে। এর বাইরেও আরও অন্যান্য প্রশ্নও আসতে পারে যেগুলো এই আলোচনা সম্পর্কিতও হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো কথা একটু ঘুরিয়ে দিতেই পারে। তো ফাইনালি গিয়ে আমরা যদি বুঝে থাকি তাহলে অ্যান্সার করতে পারবো। তো এই ক্লাসে পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।